বাই বাই জাপান, দেখা হচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই। ব্যস্ততম এই জাপান লাইফকে অল্প কিছুদিনের জন্য ছুটি দিয়ে চলে যাচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে। আসলে রমজান আসছে, এখন রোজা চলে, বাংলাদেশে সবাই ঈদ করতেছে, সবাই বাড়িতে যাচ্ছে ঢাকা থেকে, এবং যারা প্রবাসে আমরা থাকি আমাদেরও মন চায় যে একটু দেশে যাই, মা বাবা ভাই বোন পরিবার সকলের সাথে একটু ঈদ আনন্দ উদযাপন করি। আসলে সবার ভাগ্যে হয় না, বাট আমারও বেশ কিছুদিন যাবৎ মন ভালো না, মন চাচ্ছে একটু দেশে যাই। তো তার জন্য আর কি হঠাৎ করেই প্ল্যান করেই আর কি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং সকাল সকাল বের হয়ে চলে আসলাম এয়ারপোর্টে। আমি আস্তে আস্তে নিজেকে দেখছি যত এবং নিজের প্রতি ততটুকুই আসলে অবাক হচ্ছি। সত্যি কথা বলতে একটা সময় আমি এরকম ছিলাম যে আমি যদি বাড়ি থেকে ঢাকা উদ্দেশ্যেও একা রওনা দিতাম, আমার কাছে অজানা এক রকমের ভীতি কাজ করতো যে কোথায় যাব, কিভাবে যাব, হারিয়ে যাব না তো। বেশ কিছুদিন, বেশি দিন হয় না, 2-3 বছর আগেও আমার হয়তো বা 2-3 বছর না, 4-5 বছর হবে, আমার এরকমটা একটা ফিল কাজ করতো যে আসলে কোথায় যাব, একা একা গেলে কোনো বিপদ হবে না তো। বাট আস্তে আস্তে চলাফেরা করতে করতে এখন নিজের প্রতি এরকম একটা আত্মবিশ্বাস চলে আসছে যে আমি পৃথিবীর যেখানে যাই না কেন, আমি আমার সঠিক গন্তব্যে অবশ্যই পৌঁছাবো। আসলে এত লং জার্নি কখনো আমি এর আগে করার অভিজ্ঞতা নেই, এইবারই প্রথম আমি একা একা বের হয়েছি। আসলে যখন আমি প্রথমবার জাপানে যাই, তখন আমার সাথে আমার ফ্রেন্ড ছিল 8-10 জনের মতো, তো সবাই মিলে একসাথে গেছি। তো এই জন্য আর কি আমাদের কারোরই কোনো সমস্যা হয় নাই। বাট এইবারই আমি প্রথম মানে এরকম একটা জার্নিতে আসছি। তো তারপরেও মানে আসলে সত্যি বলতে জীবনে কোনো কিছুতে না বের হইলে বা ঘর থেকে না বের হইলে জীবনে আসলে কোনো কিছুর অভিজ্ঞতা নেওয়া যায় না। তো এই জন্যই আর কি সব কিছু বের হয়ে চলে আসলাম এই তো এয়ারপোর্টে প্রথমে ঢুকেই আসলে ব্যাগ লাগেজগুলা বুকিংয়ে দিয়ে এই তো চলে আসলাম আমার প্লেনের সামনে। এই প্লেন দিয়েই আজকে বাংলাদেশে যাব। ফাইনালি প্লেনে উঠে পড়লাম। তো ঈদের আগে যার কারণে এখানে ফরেনার অনেক বেশি ছিল, তারপরেও বাঙালি ছিল অনেক। আর আজকের দিনটি ছিল আসলে রোজার, যার কারণে রোজা রেখেছিলাম। প্লেনের ভেতরে আর এই ইফতার করতে হইলো। আর প্লেনের খাবার মানে বুঝিনি তো, তেমন একটা মজাদার ছিল না। তারপরেও যেহেতু রোজা রাখছিলাম, তো এগুলা খেয়েই আর কি মোটামুটি ইফতার করলাম। তো দেন দেখতে দেখতে চলে আসলাম এই তো হংকং। এখানে আমার 1 ঘন্টার মতো ট্রানজিট ছিল। তো এখানে 1 ঘন্টা ট্রানজিট শেষ করে আর কি বাংলাদেশে যাব। আসলে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে যে ট্রানজিটের যে পরিমাণটা থাকে, অনেকেই আছেন যারা খুব একটা ইন্টারন্যাশনাল ট্রানজিটে ভ্রমণ করেননি, কিংবা যারা জাপানে নতুন আসবেন, তারা একটু তথ্য নিতে পারেন যাদের ফ্লাইটে আসলে স্বল্প সময়ের জন্য ট্রানজিট থাকে, কিংবা যারা আসলে বোঝেন না যে কী করবেন, তারা ভিডিওটা ফলো করতে পারেন বা দেখতে পারেন। আসলে আপনি মূলত যদি আপনার টিকিটটা ভালোভাবে খেয়াল করেন, টিকিটের মাঝখানে সবগুলো বিস্তারিতভাবে লেখা থাকে আপনি কয় নাম্বার গেটে যাবেন বা কোন ফ্লাইটটা উঠবেন বা কোন ফ্লাইট নাম্বারে উঠবেন, এবং এয়ারপোর্টের মনিটরগুলো ফলো করলেই সব কিছু বুঝতে পারবেন। ধন্যবাদ।